একদিন আমরা দুনিয়া ছেড়ে এই মাটির নিচে চলে যাব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির উপরে বসে যদি মাটি এত ঠান্ডা হয়, এক পাশেই তো মাটি, উপরেও নাই, ডানে বামে সামনে পিছনে না, শুধু বিছানার নিচের জায়গাটা মাটি। কিন্তু এমন একটা দিন আসবে, ডানে মাটি বামে মাটি, সামনে উপরে নিচে পেছনে শুধু মাটি মাটি আর অন্ধকার। এই মাটি দিয়ে আমাদের বানানো হয়েছে, এই মাটির উপরেই বিচরণ করছি। আবার একদিন এই মাটির নিচে আমাদেরকে মাটির নিচের বাসিন্দা বানায় রেখে চলে আসবে। সুতরাং যতদিন আল্লাহ দুনিয়ায় রাখেন, শান্তি আর আরাম প্রিয় না হয়ে কষ্ট কিছু করার মাধ্যমে এমন একটা আমল নামা যেন আল্লাহ আমাদের অর্জন করার তৌফিক দেন, যার উসিলায় আমাদের মাটির নিচের ঘরটা যেন ঠান্ডা আর আযাবের জায়গা না হয়, আমাদের মাটির নিচের জায়গাটা যেন চিরশান্তির জান্নাত হয়ে যায়। বলেন আমিন। পৃথিবীতে কেউ স্থায়ী কি যে বাড়ান কেন, মাঠে বাড়ানোর দরকার নেই। না না না, আপনি বাইরেরটা আলাদা করেন, ওনারা যেটা বাইরের বলতেছে ওনাদেরটা শোনেন, কিন্তু ভেতরে এইরকমই রাখেন, ভেতরেরটা ঠিক করেন, আলাদা কন্ট্রোল করেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন, যাদের ঈমান আছে, তাদের অবস্থা এমন। দুটো কাজের কথা আল্লাহ বলেছেন। যারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তর পরিবর্তন হয়ে যায়। আর ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তো তাদের ঈমান বেড়ে যায়। যারা মুমিন তাদের ব্যাপারে দুটো আলামতের কথা বলা হয়েছে। এই আলামত দিয়ে আপনি আল্ট্রাসোনার রিপোর্ট পেয়ে যাবেন, আপনি ডিজিটাল রিপোর্ট পেয়ে যাবেন যে আপনার ঈমান আছে না নাই, তাজা না মুর্দা, আপনি টের পেয়ে যাবেন। এই দুটো আলামত ক্যালকুলেশন করে আপনার নিজের বিবেক আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আমরা যদি ঈমানদার হয়, দুটো আলামত। একটা হলো যখন আপনার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে তখন অন্তর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর নাম শুনেও অন্তরে পরিবর্তন হয় না এমন মানুষ কি নাই? কথা বলেন। আল্লাহর দোহাই দিয়ে কয়, তুই আল্লাহর দোহাই দিয়ে কইতেছি এই আকামটা করিস না, এরপরেও করে। বুঝা গেল ঈমান নাই। আপনি বলবেন টুপি আছে তো,
ইমান নাই, জুব্বাও আছে, ইসলামী দল করে, তাবলীগও করে, বিভিন্ন ইসলামী কার্যকলাপও করে, টুপি দাড়ি হাত মোজা সব আছে, মসজিদেও যায়, বাইতুল্লাহও যায়, আবার আপনি বলছেন তার ইমান নাই। আমার কথা তো না। আরে আল্লাহর নাম শোনার পরেও যে আকাম ছাড়ে না, যে পাপ ছাড়ে না, অন্তরের মধ্যে পরিবর্তন আসে না, মুহাব্বত আসে না, মায়া আসে না, নামের মুসলমান, নামের ইমানদার, কামের ইমানদার না, ফরমালিন ভেজাল, কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় তো সহ্য করতে পারে না, নিজে কষ্ট, আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে ভালোবাসার উদ্রেক হয়, মুহাব্বত বেড়ে যায়, অন্তরের মধ্যে আল্লাহ নামের প্রেম দোলা যায়, সেই মুহাব্বতের কারণে নিজে কন্ট্রোল করতে পারে না। যে যাকে ভালোবাসে তার নাম শুনলে তার ওই অবস্থা হয়। এ যুগের মানুষ যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নাম উচ্চারণ করলে তার ওয়াজিলাত কুলুবুহুম হয়। যে মানুষকে ভালোবাসি ওই লোকের নাম যদি তার সামনে উচ্চারণ করা হয় তো তার ওয়াজিলাত কুলুবুহুম হয়, কিন্তু ওই অন্তর পরিবর্তনটা মানুষের জন্য হয়। ঠিক কিনা বলে? আকাম করে বাড়ানো কিছু যুবক আছে, প্রেম করে বেড়ায়, যেই দিন প্রেমিকার চেহারা থাকে সারাদিন আর সারা রাত ঘুম হয় না, স্থির হয় না, বসে থাকতেও পারে না, খালি হাঁটাচলা করে আর আরিস বিরিস করে, কথা কও না কেন? ওর অন্তর পরিবর্তন, ওর অন্তর স্থির নাই। কি দেখলাম রে, কি দেখলাম আজকে, কি বা দেখেছে? হাজার হাজার এরকম মানুষ দেখে, একটাকে দেখলে ওর অন্তরের ভিতরে কোনো প্রতিক্রিয়া হয় না, কিন্তু যেটার প্রতি টার্গেট আছে, টান টান ভাব আছে, ওইটারে দেখলে আর ঘুম নেই, খাওয়া নাই, নেওয়া নাই, বসতেও পারে না, শুইতেও পারে না, খালি পায়চারি করে। যুবকরা কথা কও না, ঠিক না বেঠি? আবার কিছু লোক আছে নেতাকে ভালোবাসে, ওর সব করার টাইম নাই, রাজনীতি নিয়ে ব্যস্ত। যদি ওর নেতার নাম কেউ উচ্চারণ করে তাহলে ওই দেখ আমার নেতার প্রেম, ওই দেখ আমাদের নেতার নাম কইছে, এই লোকটা মনে হয় বিশাল ভালো বক্তা। এই লোক ভালো বক্তা হলো কেন? কারণ এই লোক তার নেতার নাম উচ্চারণ করছি, এটাই কারণ। আর একটাও কারণ না। এতক্ষণ যে এতগুলো ওয়াজ করলো কোরআন হাদিসের আয়াত দিয়ে কিচ্ছু কইতে পারবে না, শুধু একবার এই হুজুর ওয়াজে ওর প্রিয় নেতার নাম নিছিল। এই হুজুরের থেকে ভালো হুজুর বাংলাদেশে একটাও না। যে যারে মহব্বত করে তার প্রতি তার প্রেম, তার প্রতি তার ভালোবাসা, তার অন্তর পরিবর্তন হয়। এই বাংলাদেশে আমরা একটা যুগের পরে যুগ এমন হালত কাটিয়েছি যে সরকার প্রধান যারা ছিল তার বাবার নামে আর তাদের নামে তাদের ইসলাম বিরোধী কর্মকাণ্ড নিয়ে যদি, অথবা তাদের কোনো প্রিয় নেতার নামে ইসলাম বিরোধী কোনো কাজের সমালোচনা যদি এরকম মাঠের মধ্যে বসে ওয়াজে কোনো হুজুর করতো তো ল্যাপ কম্বলের ভেতর থেকে উঠে হলো হুজুরের ওয়াজ কন্ট্রোল করে হুজুরে হাত করা লাগায় দিত। এখনো যে এরকম লোক নাই তা কিন্তু না আছে। 12 বাজারে একটা কথা এই বছরে আমি 8-10টা মঞ্চে বলেছি, আজকে আবার বলা যায়। এই 12 বাজারে আমি ওয়াজ করছিলাম 3 বছর আগে মুফতি গাজী ইয়াসিন আলীর মাদ্রাসায়। তো তৎকালীন স্বৈরাচার সরকারের নাস্তিকবাদী শিক্ষা নীতির সমালোচনা আমি করেছিলাম। যখন শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন সম্ভবত ডক্টর দীপুমণি, আমি ওয়াজ করেছি শিক্ষা মন্ত্রণালয়ের এই নাস্তিকবাদী শিক্ষানীতির, কিন্তু দীপুমণির নাম নেই নাই, আবুল কালাম চেয়ারম্যানের নাম আমি নেই নাই। আমি শুধু কইছি নাস্তিকবাদী শিক্ষানীতি শিক্ষা কমিশন থেকে আমাদের বাচ্চাদের নাস্তিক বানানো, এই ব্যাপারে আমি সমালোচনা করেছি। কিন্তু আবুল কালাম চেয়ারম্যানের কইল যেই গিয়ে লেগে গেল, আবুল কালাম চেয়ারম্যান দলবল নিয়া আমারে অ্যাটাক করার জন্য চলে আসলো, ইয়াসিন সাহেবরে অপমান করলো, আমারে না পেয়ে 3 বছর আমি 12 বাজারে আসতে পারলাম না। এই হলো ভালোবাসা। এটা হলো ভালোবাসা। এটা কার ভালোবাসা? হাসিনার ভালোবাসা, দীপুমণির ভালোবাসা। কথা কান ঠিক কিনা? আমি 12 বাজারে তো হাসিনার নাম নেই নাই,
আমি তো দীপুমণির নাম বলি নাই, কিন্তু আবুল কালাম চেয়ারম্যানের অন্তরে লেগে গেল। কেন লেগে গেল? কারণ ওই যে উনি তো স্বৈরাচারের অন্ধভক্তির মতো ভালোবাসে, ওই ভালোবাসার কারণে একটা ওয়াজও শুনে নাই, শুধু শুনছে যে শিক্ষানীতির সমালোচনা করেছে, তো আমাদেরকে অ্যাটাক করা শুরু করেছে। এটা হলো ভালোবাসা আর কি ওনাদের। যে যার প্রতি মহাব্বত রাখে তার নাম শুনলে তার ভেতর সিরিয়াস হয়ে যায়, এটাই কথা। আবার আগামীতে বাংলাদেশে কে ক্ষমতায় আসবে কেউ জানে না। এদেশে যে পরিমাণে জোট বাড়ে আর কমে, কোন জোটের পরিধি বাড়ে, কোন জোটের পরিধি কমে। প্রত্যেকদিন ঘুম থেকে উঠে দেখি কেউ নিজের দল ত্যাগ করে আরেক দলে চলে যায়, এক দলের মহাসচিব আরেক দলে চলে যায়। কি রাজনীতি শিখলো আর কি রাজনীতি করলো, নীতি নৈতিকতা নাই, কথা কোন ঠিক না। যাই হোক, ওটা আমার সাবজেক্ট না। আমরা মনে করি আমাদের এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হইতো, নেতার জন্য না হয়ে আল্লাহর জন্য হইতো, এই সিরিয়াস অবস্থাটা যদি এরকম দলকানা মার্কা মেন্টালিটি না হয়ে যদি নেতার প্রতি আমাদের বক্তব্যটা এরকম থাকতো, নেতা আপনাকে আমি মানবো ততক্ষণ, আপনার প্রশংসা করবো ততক্ষণ, আপনার পিছু পিছু চলবো ততক্ষণ আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে আছেন। যখন আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা বক্তব্য দিবেন, যেই আমি আপনার পক্ষে কথা বলেছি এতদিন, সেই আমি আপনার সামনে আগের থেকে আরো জোরে আপনার প্রতিবাদ প্রথমে আমিই করব। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না, দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না। নিজের দলে করলে ভালো এমন দলার হয় না, মন্দ কিছু করলে তখন খারাপ তোমার হয় না। আরে কথা কা 360টা মসজিদ বানাইছে, এটাই সারাদিন কয়। আলেমদেরকে ফাঁসি দিল, এটা আর কয় না। নিজের দলে করলে ভালো এমন দলার হয় না, মন্দ কিছু করলে তখন খারাপ তোমার কয় না। সত্য কথা কয় যদি কেউ, সত্য কথা কয় যদি কেউ, তাও তো গায়ে সয় না, তাও তো গায়ে সয় না। দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না, দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না। সমাজ পুড়ে ছাই হয়ে যায়, দেশ পুড়ে হয় কয়লা, দেখে না দলকানা কিছুই, দুই চোখে তার ময়লা। সমাজ পুড়ে ছাই হয়ে যায়, দেশ পুড়ে হয় কয়লা, দেখে না দলকানা কিছুই, দুই চোখে তার ময়লা। ধর্মটাকেও হানলে আঘাত, ধর্মটাকেও হানলে আঘাত, দলই যে তার গয়না, দলই যে তার গয়না। দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না, দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। মানুষ না রে তুই মানুষ, তোর তো জবাব হয় না। দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না, দলকানা তুই তোর কাছে দল দোয়েল টিয়া ময়না। কথা কি ঠিক? বাড়ি খাবে একটু ভাষায় বাড়ি না। মুসলমান ভাইরা আমার, আল্লাহকে কেমন করে ভালোবাসতে হয় আমাদের বাপে আমাদের শিক্ষা দিয়ে গেছেন। মুহাব্বত কেমনে করতে হয়, ওয়াজিলাত কুলুবুহুম কেমনে হবে, আমাদের পিতা আমাদের শিখাইছেন। যিনি আমাদের জাতির পিতা তিনি আমাদের শিখাইছেন। কারণ সন্তানদের জন্য বাপের মধ্যে আদর্শ থাকে, সন্তানেরা বাপের আদর্শ ফলো করে। সন্তান চায় তার বাপের মতো কর্মকাণ্ড করবে, তো এজন্যই আল্লাহ তাআলা অভিভাবকদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও অভিভাবকেরা, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহাল পরিবারদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজেরে বাঁচাইলাম, সন্তানদের খবর নাই, এটা মুসলমানিত্ব হতে পারে না। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मोमिने कामिल नहीं,
हमें ईमान है मगर हम मोमिने कामिल नहीं। नामेर मुसलमान আমরা কাম নাই, কামে কি নামের সাথে কামের মিল নাই। আমাদের নামে মুসলমান, ফরমালিটির মুসলমান, পোশাক আশাকের মুসলমান, অন্তরের মধ্যে আর স্বভাবের মধ্যে কোনো মুসলমানিত্ব না। আমাদের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, নাকি কোনো সন্দেহ আছে? না। রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, ওনার সামনে একজন আল্লাহর নাম উচ্চারণ করেছে। ইব্রাহিম খলিলুল্লাহর সামনে কেউ একজন আল্লাহর নাম উচ্চারণ করে আর মুহাব্বত নিয়ে আল্লাহর নাম ডাকে, আল্লাহু করিম। আল্লাহর নাম উচ্চারণ করছে, এর আবার পুরাণ কি, নতুন আর কি আছে? স্বাভাবিক বিষয়। সব সময় আমরা বলি এটা শুনে এত অন্তরের মধ্যে এত ভাব আসার কি আছে, এরকম মনে হতে পারে। ইব্রাহিম খলিলুল্লাহর পাশ দিয়ে কেউ যখন আল্লাহর নামটা উচ্চারণ করেছে তো ইব্রাহিম জায়গায় বের করে পিছনের দিকে তাকায়, কে কইল আল্লাহু আকবার। লোকটারে ডাক দেয়, বলে তুমি কে? দাঁড়াও, কথা কও, আমার সাথে কথা কও। তোমার সাথে আমি মুসাফা করব, তোমার সাথে আমি মুআনাকা করব, তোমার সাথে আমি খাতির করব, তোমার সাথে আমার বহুত কাজ। সুবহানাল্লাহ, নিজের দলের লোক তো। ইব্রাহিম খলিলুল্লাহ লোকটারে ডাক দিয়ে বলেন, তুমি কি বললা? কয় আমি আমার আল্লাহর নাম বলেছি। আল্লাহর নাম বলেছে তো আবার তারে ডেকে থামানো আর খাতির করার কি আছে? আমাদের যদিও এমন মনে হতেও পারে, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ ওই লোকটারে ডাক দিয়ে বলেন, তুমি যেই আল্লাহর নাম বলেছো আমি কিন্তু সেই আল্লাহর খলিল। আমার নাম হলো ইব্রাহিম খলিল। খলিল মানে হলো বন্ধু, আমার নামটা হলো আল্লাহর বন্ধু। তুমি কি জানো আমার নাম খলিল হইল কেমনে? আমার নাম আল্লাহর বন্ধু কারণ আমি রাস্তা দিয়ে হাঁটি তাও আল্লাহকে খুঁজি, আমি ঘুমাই, আমি হাঁটি, আমি চলি, আমি আমার আল্লাহর প্রেমে, আমি আমার মাশউক মাওলার প্রেমে আমি উছালা হয়ে দুনিয়ায় ঘোরাফেরা করি। আর আমার সামনে আমার অন্তরের মধ্যে এত বেশি আল্লাহ প্রেম থাকে, আমি যার তা স্মরণ করি, তার নাম কেউ যখন উচ্চারণ করে আমার মনে চাই তারে আমি বুকের সঙ্গে জড়ায় ধরি, আমার সব থেকে দামি সম্পদগুলো তারে হাদিয়া প্রদান করে দিই। সুবহানাল্লাহ। দাঁড়াও, তাই বলে ইব্রাহিম খলিলুল্লাহ ঘরের মধ্যে থেকে মোটা তাজা একটা উট নিয়ে, গোয়াল থেকে মোটা তাজা একটা উট নিয়ে লোকটার হাতে ধরায় দিয়ে বলে, তুমি আল্লাহর নাম বলেছো, আমি খুশি হয়ে গেছি। আল্লাহর নাম কেউ কইলে আমি তারে হাদিয়া না দিয়ে ফেরত পাঠাই না। এই নাম তোমারে আমি একটা উট তোমারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি আস্তে করতে জোরে কম না? আর কয়েক মিনিট আছে, আমি একটু মন দিয়ে শুনেন বাকি কয়েক মিনিটের কথা। ইব্রাহিম খলিলুল্লাহ যখন উট হাদিয়া দিল, আমি যে গাড়িটা দিয়ে সফর করি এটার দাম বেশি হইলো 10-12 লাখ টাকার বেশি হবে না, তাও কিন্তু আমি মালিক না, আমি আবার আরেকজনটা ভাড়াই চলি। আমার সাইদ ভাই আসবে, ওনাটা আমার একটু ভালো গাড়ি নিজের, কিন্তু আমি ভাড়াই গাড়ি চলি। কথাটা করার একটা কারণ আছে, শুনেন। 30-35-40 লক্ষ টাকার গাড়ি আমার কেনার সামর্থ্য দূরের কথা, আমার ভাড়া করার সামর্থ্য নাই। তাই তো 10-12 লাখ টাকা দামের গাড়ি একটা ভাড়া করে চলি, কিন্তু গাড়ি আমাদের দরকার হয় তাই তো ভাড়া করে নিয়েছি। কিন্তু এরকম দরকারি জিনিস কেউ যদি একজনে আমারে বলে যে তোমারে 35 লাখ টাকার একটা এলিয়ন গাড়ি তোমারে হাদিয়া দিলাম, দেখলে কেমনটা লাগে? এই যে একটা মোটা তাজা উট ইব্রাহিম খলিল যে লোকটারে হাদিয়া দিল, আমি কয়েকদিন আগে ইন্টারনেট সার্চ করে দেখেছি যে বাংলাদেশের বর্তমান বাজার দর অনুযায়ী একটা মোটা তাজা উন্নত জাতের উটের দাম কমপক্ষে 30 লক্ষ টাকা। 30 লক্ষ টাকার একটা সম্পদ একবার আল্লাহর নাম বলার কারণে যিনি দান করে দিয়েছেন তিনি আপনার আমাদের পিতা হযরত ইব্রাহিম। আল্লাহর মুহাব্বত কোন ক্যাটাগরি তার ভিতরে। এখন এই লোকটা তো হাদিয়া পাওয়ার পরে আবার শুকরিয়া আদায় করছে যে আলহামদুলিল্লাহ, কারণ আমরা শুকরিয়া আদায় করবো কার?
জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম বললে কি কোনো লস আছে? তাহলে আরো জোরে বলেন, শুকরিয়া আদায় করবো কার? খুশি হবেন কে? নিয়ামত বাড়ায় দিবেন কে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাসাদীদ। শুকরিয়া আদায় করবা তো আল্লাহ তাআলা তোমার নিয়ামতটারে বাড়ায় দিবে, না শুকরিয়া করবা তো তোমার জন্য আযাব প্রস্তুত রেখেছে, তুমি শুকরিয়া আদায় করো না। এই লোক যখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করেছে, উট পাইয়া তো ইব্রাহিম খলিল আবার দাঁড়ায় বলে, কি বললা? কয় আলহামদুলিল্লাহ বলেছি। কয় এই আলহামদুলিল্লাহর মধ্যে তো আল্লাহর নাম আছে। আমার সামনে কেউ আল্লাহর নাম বলে তারে আমি হাদিয়া দেওয়া ছাড়া ছাড়ি না। দাঁড়া, আর একটা উট নিয়েছে, আবার 30 লাখ। এসব পরে তো একটু ঠান্ডা আছে, গরম হতে টাইম লাগে। আমার সময় ঠান্ডা থাকে, সাইড দেওয়ার সময় টনটনে থাকবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। 2 নম্বর আবার উট হাদিয়া দিয়ে দিল তো হুজুর মানুষের এমনি তো আলহামদুলিল্লাহ বাবার আব্বাস হাদিয়া দিল তো আলহামদুলিল্লাহ কবেই। দ্বিতীয় উট পাইলো, আবার আলহামদুলিল্লাহ বললো, আবার আল্লাহর নাম, আবার হাদিয়া, আবার আল্লাহর নাম, আবার হাদিয়া। উনি দেয়, উনি নেয়, উনি মালিকের মহব্বত জাহির করে আর উনি শুকরিয়া আদায় করে। একজনে মহব্বত জাহির করে, একজনে শুকরিয়া আদায় করে, কিন্তু মাঝখানে দুইজনের পাগলামির কারণে একটা দিতে 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 ইব্রাহিম খলিলুল্লাহ সবগুলো উঠের মালিক কিন্তু ওই লোকটা হয়ে গেছে। একদম লাস্টে এই লোক কয়, ইব্রাহিম খলিলুল্লাহ এবার আর কিন্তু তোমার উট নাই, তাই আমি আলহামদুলিল্লাহ কইতে একটু সময় নিতেছি। আর আমি ভাবতেছি, আমি যদি এখন একবার আলহামদুলিল্লাহ বলি তো তুমি আমারে কি দিবা? তোমার তো দেওয়ার মতো যা ছিল সব আমারে দিয়ে দিলা, তুমি এখন আমারে কি দিবা? তা আমি একটু দ্বিধাদ্বন্দ্বে আছি। আমার আপনার পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কেমন হালত ছিল আল্লাহর মহব্বতের জন্য চিন্তা করে দেখবেন এই কথাটা শুনিয়া। ইব্রাহিম খলিলুল্লাহ বলি, কে বলেছে আমার কিছু নাই? এই যে একটু আগে যে উটগুলো তোমারে আমি হাদিয়া দিয়ে দিলাম, এই উটগুলো তুমি তো একা একা চালাইতে পারবা না, এগুলা পরিচালনা করার একটা রাখালের দরকার আছে। তুমি যদি আর একবার আল্লাহর নাম বলো তো আমি ইব্রাহিম হাদিয়া হিসাবে আমি তোমার রাখাল হয়ে যাইব, ওই উটগুলোর পরিচালনার রাখাল হিসাবে আমি তোমার খেদমত করব। আল্লাহু আকবার। আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, তাই তো আমি জপিও নাম, তাই তো আমি জপিও নাম সকাল দুপুর সাঁঝে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। ও নাম মুখে যতই বলি ততই মধুর লাগে, ওই নামেতে এত জাদু না জানি তামাগে। রহমত আসে বরকত আসে, রহমত আসে বরকত আসে, করলে স্মরণ তাকে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয়ে মাঝে বাজে। বলেন মারহাবা, বলেন মোহাম্মত করবো কার সাথে? শুকরিয়া আদায় করবো কার? খুশি হবেন কে? কোরআন শরীফ তেলাওয়াত শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে? এজন্য আমাদের চূড়ান্ত টার্গেট মালিকের সাথে মহব্বত হোক। জীবন সহজ, কঠিন দুনিয়া থাকবে না আপনার জন্য, হাসি খুশি, মাথায় কোনো বোঝা থাকবে না, দুনিয়াটা খুব সহজ হয়ে যাবে যদি হেডকোয়ার্টারের সাথে কানেকশন থাকে। যদি হেডকোয়ার্টারের সাথে ডিসকানেক্ট হয়ে যায়, দুনিয়ায় আপনার মতো টেনশন পেরেশানিতে কেউ থাকবে না, বাঁচতেই মনে যাবে। ঠিক কিনা? ঔষধ একটা দিয়ে গেল। আজকের এই সাদিকপুর সাদগাছিয়া হাফেজিয়া মাদ্রাসার মাহফিলে
আমি সংক্ষিপ্ত কিছু সময় কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমাকে এক জায়গায় যেতে হবে অন্য একটা প্রোগ্রামে। আমার সাহিদ ভাই আছেন, তিনিও অন্য জায়গায় হয়তো তখন শেষ করে ফেলেছেন, রওনা দিয়েছেন। মাঝখানে আরও দুইজন বিশিষ্ট ওয়াইজ আছেন, তারা বয়ান করবেন। আপনারা মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে বয়ানগুলো শুনবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গীত